হঠাৎ করে সমস্ত স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ঘোষণা করলো বাংলাদেশ। আগামী 24 ঘন্টার জন্য বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা। পাসপোর্ট ভিসা থাকলে ভারত থেকে কেউ যেতে বা বাংলাদেশ থেকে আসতে পারবেন না হঠাৎ কড়াকড়ি সীমান্তে। পদ্মার পাড়ের এই সিদ্ধান্তের বিষয়টি না জানলে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ফিরতে হবে যে কোনো সফরকারীকে। নিয়মিত বাংলাদেশে যাদের যাতায়াত বা বাণিজ্যিক সম্পর্ক তাদের জন্য এই সংবাদ খুব জরুরি এবং তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র আকাশপথ ব্যতীত 24 ঘন্টা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে পড়শি বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে 13 ফেব্রুয়ারি ভোর 6টা পর্যন্ত থাকবে সীমান্ত সিল। এই সময়ের মধ্যে স্থল বা জলপথে দেশের বাইরে যাওয়া ও দেশে প্রবেশ উভয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘোষণা সরকারের। হঠাৎ করে সীমান্তে বড় সিদ্ধান্ত। 24 ঘন্টার জন্য স্থল এবং জলপথে আন্তর্জাতিক যাতায়াত বন্ধ রাখার ঘোষণা করল বাংলাদেশ সরকার। গণভোটকে কেন্দ্র করে জারি করা এই নির্দেশে সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করতে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট 24 ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে 13 ফেব্রুয়ারি ভোর 6টা পর্যন্ত স্থল বা জলপথে বাংলাদেশের বাইরে যাওয়া এবং বাংলাদেশে প্রবেশ উভয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, নির্বাচন এবং গণভোট চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সময় কোনো যাত্রী স্থলবন্দর ব্যবহার করে আন্তর্জাতিক যাতায়াত করতে পারবেন না, তবে রাষ্ট্রীয় নিরাপত্তা বা প্রশাসনিক প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। নির্দেশনাটি কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তর এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিগত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। ওয়াজেদ দেশ ছাড়ার পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল বাংলাদেশে, আর সেই সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত নির্বাচিত স্থায়ী সরকার পেতে চলেছে পড়শি বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা গণভোট। ভোট মিটতেই শুরু হবে গণনা প্রক্রিয়া, তাই ভোট এবং গণনার দিন চিরাচরিত নিয়মে দেশটির আন্তর্জাতিক সীমান্ত বেসামরিক সমস্ত যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকবে বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।